শেষমেশ ১১ দলীয় ঐক্য জোট কিংবা ইসলামী ঐক্য জোটের অনৈক্যের দেখা মিলল, যেটা গোটা দেশের মানুষকে হতাশ করেছে। ২৪-এর ৫ আগস্ট পরবর্তীতে দেশকে নতুন করে বিনির্মাণের একটা সুযোগ তৈরি হয়েছিল, যার লক্ষ্যে আমাদের দেশের সকল রাজনৈতিক দল একটা ঐক্যের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। তবে দুঃখজনকভাবে সেটা দীর্ঘমেয়াদী হয়নি। রাজনৈতিক দলগুলোর নিজস্ব সুযোগ সুবিধা, নিজের বলয় কিংবা নিজের স্বার্থের জন্য ঐক্যটা বিনষ্ট হয়। তবে এর মধ্যে ওই ঐক্যের প্ল্যাটফর্ম থেকে একটা জোটের আভাস পাওয়া যাচ্ছিল, ইসলামিক জোট নামক। ইসলামিক রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে একটা জোটের মাধ্যমে নতুন বাংলাদেশকে বিনির্মাণের প্রতিশ্রুতি দেয়। জামাত ইসলাম, চরমোনাই, হেফাজত ইসলাম সহ অনেকগুলো রাজনৈতিক দল, প্রথমে ৮টা রাজনৈতিক দল, পরবর্তী সেটা ১১ দলীয় ঐক্য জোট পর্যন্ত যায়। ঐক্য জোটের ভাষ্যটা ছিল, আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক বাক্সে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। জোটের বলয় থেকে তারা সরকার গঠন করার একটা সম্ভাবনা দেখায়। সবকিছু ভালোভাবে চললেও আসন সমঝোতা কিংবা আসন বন্টনের ক্ষেত্রে ওই ঐক্য জোটটার ফাটল দেখাই দিল। ১১ দলীয় ঐক্য জোট থেকে ইসলামী আন্দোলন অর্থাৎ চরমোনাই বের হয়ে যায়। তার অন্যতম কারণ হচ্ছে কে কয়টা আসন পাবে, কার মন মতো কয়টা আসন কম হচ্ছে বা বেশি হচ্ছে। এই ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোক্তা জামাত ইসলাম, চরমোনাই সহ মূলত ইসলামিক রাজনৈতিক দলগুলো, যার সঙ্গে পরবর্তীতে নতুন শক্তি, এনসিপি, এবি পার্টি সহ অনেকটি রাজনৈতিক দল একত্রিত হয়। একটা বাংলাদেশে নতুন করে একটা সুযোগ পাওয়ার পরও এই সুযোগকে হারানোর দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছেন ইসলামিক ঐক্য জোটটা। চরমোনাই একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে, কিন্তু ভোটের মাঠে কিন্তু সেটা এখনো শক্ত পজিশন আসে নাই। চরমোনাই এককভাবে যদি ইলেকশন করে, সেটার ফলাফল তারা নির্বাচনকালীন সময় দেখতে পাবে। জামাত ইসলামও এককভাবে নিজেদের সরকার গঠন করার মতো সক্ষমতা নেই, কিন্তু ১১টা শক্তির সঙ্গে যখন তারা যোগ দিবে, তখন ১২ শক্তি মিলে সেই ভোটের মাঠটা গরম করতে পারবে। যেখানে একটা নতুন বলয় হবার কথা, সেখানে চরমোনাই বের হয়ে গিয়ে নিজেদের পায়ে কুড়াল মারল বলে মনে হচ্ছে। এককভাবে নির্বাচন করলে ওই ১১ দলের যে ভোটটা তারা পাবার কথা, সেটা তারা হারাবে, এবং তাদের দলই অনেক জেদি কর্মীরা জেদ করে ভোট দিবে না বলে আমরা ধারণা করছি। যে নির্বাচনে অংশগ্রহণ করার যে একটা একক সিদ্ধান্ত চরমোনাই নিল, সেটা তাদের জন্য আমাদের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে একটা ভুল ডিসিশন। তাহলে তো সকলেই আমরা লক্ষ্য করছি যে ক্ষমতা লোভী। সাধারণত নির্বাচনে অংশগ্রহণ করতে জামাত, চরমোনাই, হেফাজত সহ যেসব রাজনৈতিক দল নিজেদের অনৈক্য তৈরি করলো, এটাতে তো একদম স্পষ্ট যে প্রত্যেকেই ক্ষমতা লোভী। জামাতের সঙ্গে যে জোট হয়েছিল চরমোনাই, সেটা যদি বহাল থাকতো, মানে সেই জোটে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ না করে, চরমোনাই আদৌ কি ৪-৫টা সিট পাবে? এটা কি সম্ভব? একক শক্তিতে এটা পসিবল না। বাংলাদেশের মাটিতে বরাবরই আওয়ামী লীগ, বিএনপি বড় রাজনৈতিক দল। নতুন করে জামাত ইসলামের একটা বলয় তৈরি হয়েছে, একটা শক্তি তৈরি হয়েছে, এবং পরবর্তীতে আছে এনসিপি। চরমোনাইয়ের সমর্থক থাকতে পারে, কিন্তু ভোটের মাঠে কিন্তু সেটা প্রভাব ফেলবে। শুনতে খারাপ দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবতা এটা। জামাত ইসলাম এককভাবে এখনো সরকার গঠন করার মতো সক্ষমতা হয়নি। সরকার গঠন করার মতো সক্ষমতা একমাত্র বড় দল বিএনপির বর্তমান রাজনীতিতে আছে। এই যে একটা ঐক্যর বিনষ্ট, এই ঐক্য জোট থেকে
বা চরমোনাই বেরিয়ে যাওয়া, এটা কোনো ভালো ফল না। এটাতে মানুষের মধ্যে হতাশা তৈরি করেছে, এবং মানুষ আপনাদের প্রতি যে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছিল, যে সকল আলেম ওলামা একত্রিত হয়ে একটা সম্ভাবনার দ্বার প্রান্তে যাবে, সেটাও কিন্তু মানুষের মন ভেঙেছে। চরমোনাইর এই ডিসিশন তাদের জন্য যেমন ক্ষতিকারক, এই 11 দলীয় ঐক্য জোটের জন্য ক্ষতিকারক। চরমোনাইয়ের মতো একটা বড় শক্তি যখন এই 11 দলের সঙ্গে না থাকবে, তখন অবশ্যই ভোটের মাঠে একটা প্রভাব ফেলবে। তারই পাশাপাশি চরমোনাইয়ের এই ভুল সিদ্ধান্ত হতে পারে, আমাদের মতে, মানে আমাদের ব্যক্তিগত মতামত থাকতেই পারে, আমাদের মতে চরমোনাইয়ের এই সিদ্ধান্তটা একটা ভুল সিদ্ধান্ত। একক ইলেকশনে চরমোনাই তেমন কোনো সাড়া ফেলতে পারবে না। আমরা বিশ্বাস করি ইসলামিক ঐক্য জোটের যে একটা গল্প তারা তৈরি করেছে, যে একটা সম্ভাবনা আমাদেরকে দেখাচ্ছিল, সেটা অব্যাহত রাখুক। পুনরায় বিবেচনার মাধ্যমে যদি চরমোনাই ফিরে, তাহলে হয়তো দেশে একটা নতুন শাসন আসতে পারে, কিংবা নতুন একটা বিরোধী শক্তি দাঁড়াতে পারে। অন্যথায় এটা ভেস্তে যাবে।